আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। আজকে মাত্র ৫,০০০ টাকা পুঁজিতে ৩টি ব্যবসার আইডিয়া দিব। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আশা করি, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যেন আরও ২-৫ জন মানুষ দেখে অনুপ্রাণিত হতে পারে। তো দেখেন, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তাতে চাকরির যে বাজার, চাকরির বাজারে প্রচুর প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে একটা চাকরি নিশ্চিত করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। চাকরিটা এখন বর্তমানে সোনার হরিণের মতন বলা চলে। তো এই সোনার হরিণটা পাওয়ার জন্য লাখো কোটি যুবক তারা কিন্তু প্রতিযোগিতায় নেমেছে, এবং লেখাপড়া শেষ করে অনেকেই বুঝতে পারছে না যে তারা কি করবেন। তাদের কোনো দিক বিদিক হারিয়ে ফেলেছেন তারা। তো আসলে জীবনের এই উদ্দেশ্যবিহীনভাবে তারা চলাফেরার কারণে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কারণ তারা বুঝতে পারছে না যে তাদের কি করা উচিত, বা কোনটা করা উচিত, বা চাকরি পেতেই হবে এমন একটা চিন্তাভাবনা তাদের। কিন্তু চাকরির বিকল্প হিসেবেও যে কিছু করা যায়, সেটা তারা মানে তাদের ধারণাই নেই, বা তারা এইভাবে চিন্তা করে না। কিন্তু আপনার কাছে যদি মাত্র ৫,০০০ টাকা থাকে, তাহলে কিন্তু আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট সেখান থেকে আনতে পারেন, এবং আপনার দৈনিক ভালো একটা ইনকাম আপনি সেখান থেকে জেনারেট করতে পারবেন। তো একটু ভিন্নভাবে যদি আমরা চিন্তা করতে থাকি বা চিন্তা করি, তাহলে কিন্তু অনেক পথ আমাদের জন্য খোলা আছে, কিন্তু আমরা অনেকেই সে ব্যাপারে ভাবি না, এবং অনেকেই মনে করি মাত্র ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা করব বা ১০,০০০ টাকা দিয়ে ব্যবসা করব, আমার মান সম্মানের হ্যাম্পারিং হবে। বা দেখেন, আপনাকে একটা কথা বলে রাখি, যে আপনার পকেটে যদি টাকা না থাকে ভাই, তাহলে সবাই আপনার থেকে মুখ ফিরে নেবে। আপনার যত ক্লোজ আত্মীয় স্বজনই হোক, বা যত ভালোবাসার মানুষই হোক, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার পকেটে টাকা না থাকলে আপনাকে কিন্তু সবাই দূরে সরিয়ে দিবে, আপনার থেকে আস্তে আস্তে সম্পর্কগুলোও ছিন্ন করে দিবে। তো অবশ্যই আপনাকে এমন একটা পথ বেছে নিতে হবে যেখান থেকে টাকা ইনকাম করা যায়, যেখান থেকে আস্তে আস্তে আপনি স্বাবলম্বী হতে পারবেন, এবং আস্তে আস্তে আপনি উন্নতির দিকে ধাবিত হবেন। তো আজকের এই ভিডিওতে তেমনই ৩টা ব্যবসার কথা বলবো, যেটা খুবই অল্প পরিমাণে পুঁজি লাগবে, মাত্র ৫,০০০ টাকা। তো আর কথা বাড়াবো না, চলুন সেই জেনে আসি যে মাত্র ৫,০০০ টাকা পুঁজিতে কী কী ব্যবসা আপনি করতে পারবেন। তো মাত্র ৫,০০০ টাকা পুঁজিতে আপনি যে ব্যবসাটি করতে পারবেন, সেটা হচ্ছে, আপনি যদি আপনার হাতের কাছে যদি কোনো ছোট বাজার থাকে, বা যেখানে এমন কোনো জায়গা যেখানে মানুষের সমাগম বেশি, তাহলে ওখানে আপনি মাত্র ৫,০০০ টাকা পুঁজিতে সিঙ্গাড়াপুরির ব্যবসা করতে পারেন। সিঙ্গাড়াপুরি এমন একটি খাবার, যেটা কিন্তু খুবই মুখরোচক একটা খাবার। সিঙ্গাড়াপুরি পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার। আপনার সামনে যদি সিঙ্গাড়াপুরি কেউ ভাজে, তাহলে আপনি সেখান থেকে ফিরে যাবেন আপনার পকেটে টাকা থাকা অবস্থায়, এমনটা খুব কম ঘটে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অল্প পুঁজিতে সিঙ্গাড়াপুরির ব্যবসাটি করতে পারেন। আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো বাজার আছে, সেখানে মানুষের সমাগম বেশি। তো সেক্ষেত্রে আপনি হয়তো মনে করছেন যে আমি তো সিঙ্গাড়াপুরি তৈরি করতে পারি না, তাহলে আমার কি হবে? দেখেন, বর্তমানে এমন কোনো টিউটোরিয়াল নেই যে অনলাইনে পাওয়া যায় না। আপনি ইউটিউব বা ফেসবুক যেখানে স্ক্রল করেন, সেখানে একটু সার্চ দিবেন যে সিঙ্গাড়া পুরি কীভাবে তৈরি করে, বা তার জন্য কত খরচ হয়, মানে সব ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো দ্বিতীয় যে ব্যবসার কথা বলবো, সেটা হচ্ছে পাউরুটি, বিস্কিট, এগুলো হচ্ছে আপনি দোকানে দোকানে দিয়ে সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আনতে পারেন, এবং এখান থেকে আপনার বেশি পুঁজিও লাগবে না। আপনার যদি একটা ছোট সাইকেল থাকে, বা আপনার যদি একটা ছোট ভ্যান থাকে, তাহলে কিন্তু এই যে বেকারি আছে, সেই বেকারি থেকে কিন্তু আপনি কিনে আনতে পারবেন, পাইকারি দামে কিনে এনে প্রত্যেকটা দোকানে দোকানে সেল দিতে পারবেন। সেখান থেকে কিন্তু আপনার প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকা ইনকাম করা কোনো বিষয় না, ৫,০০০ টাকা খাটিয়ে। তো ৩ নম্বর যে ব্যবসা, সেটা হচ্ছে, এখন শীতকাল, এই শীতকালে মানুষ দেখবেন প্রচুর পিঠা পিঠা বা পুলির উপরে প্রচুর আগ্রহ মানুষের জন্মে। তো সেক্ষেত্রে যারা টাউনে বা শহরে বসবাস করে, তারা কিন্তু এইভাবে গ্রামের মানুষের মতন ওইভাবে তৈরি করে খেতে পারে না। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ছোট বাজারে, বা আপনার টাউনের আশেপাশে রাস্তার পাশে যদি একটা ছোট ঘর করে নেন, দোকান করে নেন, সেখানে যদি প্রতিদিন এই পিঠাপুলি বানান, তাহলে কিন্তু প্রচুর ইনকাম হবে। আমার দেখা চোখে গতকালকে আমি একটা জায়গায় গেছিলাম, আমাদের পাশে ঝিনাইদহ টাউনে গেছিলাম। তো সেখানে দেখলাম একটা মহিলা এই পিঠাপুলি বানাচ্ছে, এবং আশেপাশে ৮-১০ জন দাঁড়িয়ে সেই পিঠাগুলো সংগ্রহ করছে, এবং অনেকে আছে দেখা যাচ্ছে পিঠা নেওয়ার জন্য লাইনেও দাঁড়িয়ে থাকে, এমনও হয়। তো এতটা চাহিদা এই বিজনেস। আপনার এই শীতকাল যতদিন আছে, ৩টা মাস, এখন ৩টা মাস ভরপুর এই ব্যবসাটি আপনি করতে পারবেন, এবং সেখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন।
তো এই যে 3টে ব্যবসার আইডিয়া দিলাম, এই 3টে ব্যবসার কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি আপনার জন্য গ্রহণযোগ্য মনে হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই আলোচনা দ্বারা আপনি উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।